ওয়েলকাম ফ্রেন্ডস। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মর্গ ভাতা প্রদানের এসওপি অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর কিন্তু পাবলিশ করলো পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর। আজকে ছুটির দিনে বিজ্ঞপ্তি দিয়েছে, যদিও বিজ্ঞপ্তির তারিখ 16ই মার্চ 2026। এর আগেও আপনারা দেখেছেন যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল গত 13ই মার্চের তারিখে এবং সেটিও পাবলিশ হয়েছিল দুদিন পর ওয়েবসাইটে। এবং এখানেও দেখুন সেই বিজ্ঞপ্তি 996 সেই বিজ্ঞপ্তির উল্লেখ, যে বিজ্ঞপ্তি রাজ্য সরকারি কর্মীদের জন্য পাবলিশ হয়েছিল এবং যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশের উল্লেখ ছিল। তবে সেই বিজ্ঞপ্তিতে কোনো ফরওয়ার্ডিং দেখিনি, এক্ষেত্রে কিন্তু ফরওয়ার্ডিং রয়েছে, আমি শেষে সেই বিষয়ে আলোচনা করব। এবং এখানে অ্যাকচুয়ালি ডিডিও যারা আছেন, ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার্স, তাদের উদ্দেশ্যে নির্দেশ কিভাবে বকেয়া মর্গ ভাতা প্রদান করতে হবে, সেই পদ্ধতি HRMS-এ যে পদ্ধতিতে এই কাজটি করতে হবে সেই পদ্ধতি এখানে উল্লেখ করা আছে। কাজেই এটা যারা সাধারণ এমপ্লয়ি তাদের এটা প্রয়োজন নয় যে এখানে পদ্ধতি উল্লেখ করা আছে। আমি জাস্ট একটা প্রক্রিয়া শুরু হলো এবং সুপ্রিম কোর্টের নির্দেশে আমি সেটার জন্যই এই ভিডিওটা নিয়ে এসেছি। এবং বিশেষ করে এখানে 9 নম্বর পয়েন্টটা দেখুন, গ্রুপ ডি কর্মী এবং যারা আগে এমপ্লয়ি ছিলেন অর্থাৎ এখন পেনশনার, তাদের কিন্তু এই অর্থটা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে যাবে, পরিষ্কার এখানে উল্লেখ করা আছে। বাকিদের ক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ডে যাবে, সেটাও এখানে উল্লেখ করা আছে। সেই প্রভিডেন্ট ফান্ডে কিভাবে টাকাটা ট্রান্সফার করা হবে সেই পদ্ধতি এখানে বর্ণিত হয়েছে। পাশাপাশি এখানে দেখুন ফরওয়ার্ডিংয়ের বিষয়ে আমি যেটা বলছিলাম, 6 নম্বর পয়েন্টে দেখুন দি অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি এবং সেক্রেটারি সকলকে এটা ফরওয়ার্ড করা আছে। পাশাপাশি 11 নম্বরে বলে শূন্যস্থান বিভিন্ন ডিপার্টমেন্ট এবং ডিরেক্টরেটকে ফরওয়ার্ড করা আছে। অবশ্যই এই বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে সমস্ত ডিপার্টমেন্টই এর মধ্যে রয়েছে। কাজে আমরা দেখব পরবর্তী ক্ষেত্রে বাকি যে ডিপার্টমেন্টগুলি রয়েছে সেই ডিপার্টমেন্টের জন্য ডিপার্টমেন্ট থেকে তাদের সংশ্লিষ্ট কর্মীদের জন্য কবে বিজ্ঞপ্তি দেওয়া হয়। আপাতত রাজ্য সরকারি কর্মীদের জন্য এই বিজ্ঞপ্তি, এই এসওপি আমি সকলের উদ্দেশ্যে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।